জান্নাতের অফার গুলো গ্রহণ করো। যুবকরা বেশি করে জান্নাতের অফার গুলো দেখো। জান্নাতে কি আল্লাহ পাক দিয়ে দিবেন। দুনিয়ার চরিত্রহীনা নারীর পিছনে তোমরা ছুটতে যেও না, দুনিয়ার কোন জেনার দিকে তোমরা ছুটতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন হুর তোমাকে জান্নাতের মধ্যে দেব, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যে সমস্ত হুরকে ইতিপূর্বে কোনো জিন ইনসানি স্পর্শ করে নাই, আল্লাহ পাক তাদের সুগন্ধ এমন শরীর জুড়ে দিয়ে দিবেন, তাদের মুখের যদি একটা থুতু যদি জমিনে পড়তো, গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। তাদের চামড়াগুলো স্বচ্ছ কাচের মতো হবে, স্বচ্ছ কাচের মতো উপর থেকে নিচের হাড় পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর এত সুন্দর হুর, এত সুন্দর আল্লাহ পাক নারীগুলো জান্নাতের মধ্যে পুরুষের জন্য রেখে দিয়েছেন। সেই জান্নাতের এই বড় বড় নিয়ামতকে গ্রহণ করার জন্য দুনিয়ার জিন্দেগিতে তোমাকে বৈধ লোভে আসতে হবে, অবৈধ কোনো লোভে যাওয়া যাবে না। নিজের স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকো। তোমার ওই স্ত্রী তোমাকে, তুমি যদি জান্নাতে যেতে পারো, তোমার স্ত্রীও যদি জান্নাতে যেতে পারে, তোমার স্ত্রীও সেই জান্নাতের মধ্যে তোমার স্ত্রী থেকে যাবে। আল্লাহ পাক তোমাদের এই দুনিয়ার সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়ায়া দিবেন। শুধুমাত্র থাকতে হবে ইখলাস, শুধুমাত্র থাকতে হবে ঈমান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রথম খাবার খাওয়াবেন হলো ফল দিয়ে খাওয়া শুরু করে দিবেন। ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাক জান্নাতের মধ্যে ফল দিয়ে শুরু করবেন, গোশত খাওয়াবেন, মাছের কলিজা খাওয়াবেন। জান্নাতের খাবারগুলো এমন খাবার হবে যে খাবারের কোনো পায়খানা হবে না, বাথরুমের চাপ দেবে না। অনেকদিন পর একটা করে ঢেকুস উঠবে, সব হজম হয়ে যাবে, সেখানে কোনো ঘুম থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। এই সমস্ত কথাগুলো যখন আমাদের শোনে কাফের মুশরিকরা, নাস্তিকরা যখন শোনে, তখন বলে হুজুর কি গালগপ্প করছে, কি মিথ্যা কথাগুলো বলছে, ভিত্তিহীন কথাগুলো বলছে, বেকুব। জান্নাতের মধ্যে কোনো পায়খানা নাই। তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি 10 মাস কোথায় পায়খানা করছিস? কি আসতে কোন কেন? মার পেটের মধ্যে কোনো পায়খানা ছিল? হ্যাঁ ছিল পায়খানা, আল্লাহ রাখেন নাই? আল্লাহ যদি 10 মাস যদি মার পেটের মধ্যে যদি টয়লেট ছাড়া রাখতে পারেন, তিনি কি জান্নাতে রাখতে পারেন না? সেই জান্নাত কি সবাই পেতে রাজি আছেন? সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? তাহলে মুখলেস হওয়ার জন্য 10টা উপায়। 1 নম্বর হলো দুনিয়ার অবৈধ কোনো লোভ লালসার দিকে যাওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাম তিনি কি গেছেন? জান্নাত কি ছিল না? ইউসুফ আলাইহিস সালামের দিকে আকৃষ্ট হওয়া যে নারীটা, এই জুলাইখা ছিল তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী একজন নারী এবং বংশীয়া নারী এবং একজন রাজার স্ত্রী। তাফসীর আসছে যে স্বামী থাকার পরেও জুলাইখা কেন পর নারীর দিকে আসক্তিতে জড়ালেন। এর তাফসীর আসছে তার স্বামীটা ছিল খোজা। কি ছিল? খোজা ছিল। এটা একটা কারণ মুফাসসিররা এটা উপস্থাপন করেছেন। ওই নারী কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ থেকে তুলে আনছিলেন। সবাই তো জানেন ইতিহাস, নাকি কম বেশি জানেন তো সবাই? ইতিহাস তো একটাই, সূরা ইউসুফ পড়লে সবকিছু পাওয়া যায়। একমাত্র সূরা ইউসুফটার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক ভাবে একজন নবীর ইতিহাসটা সুন্দর করে উপস্থাপন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জুলাইখা তার দিকে আকৃষ্ট হয়ে পড়লেন। এমনকি এতটাই আকৃষ্ট হয়ে পড়লো যে পাগলের মতো হয়ে গেল। শেষ পর্যন্ত দোষটা চাপিয়ে দেওয়া হলো ইউসুফ আলাইহিস সালামের উপরে। জেল পর্যন্ত খাটছেন, কিন্তু কখনো ফিতনায় তিনি জড়ান নাই। আমরা যদি জান্নাত পেতে চাই, অবৈধ কোনো কামনা থেকে, অবৈধ কোনো কামনার দিকে আমাদের যাওয়া যাবে না। বৈধ কামনা, আল্লাহ পাক আমাদের সেই কামনা করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা বিবাহ পূর্ব কোনো নোংরামিতে জড়াবে না, কোন রিলেশন তৈরি করবে না। বিবাহ পূর্ব যে সম্পর্ক, এটার নাম প্রেম নয়, এটার নাম জেনা। এটার নাম কি? জেনা। বিয়ের পরে হয় প্রেম, বিয়ের পরে কি হয়? প্রেম হয়। বিয়ের আগে কখনো প্রেম হতে পারে না। তাহলে এই যে বলে যে এটা আমার সঙ্গে আমার প্রেম হয়েছে, এটা রিলেশন, এটা কি রিলেশনটা কি বৈধ না অবৈধ? এটাকে কি প্রেম বলে না জেনা বলে? আল্লাহ নিজে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটেও যেও না। জিনার নিকট মানে হলো মোবাইলে অডিও কল দেওয়া, এরপরে ভিডিও কল দেওয়া, এরপরে মেসেঞ্জারে নক দেওয়া, ইমোতে কথা বলা, হোয়াটসঅ্যাপ ইউজ করা, ডেট তৈরি করা, অমুক দিন চলে আসো, অমুক জায়গায় রিসোর্টে চলে আসো, বিকেলটা আড্ডা মারি, পাশাপাশি বসে থাকা। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ পাক এক শব্দের মধ্যে বলে দিলেন তোমরা জিনার নিকটেও যেও না। জিনার নিকটবর্তী হলো কথা বলা, সঙ্গ দেওয়া, বসা, সময় দেওয়া, বিভিন্ন বাক্য বিনিময় করা। আল্লাহ পাক এই কথাকে সঠিক পথ বলেছেন না ভ্রষ্টতার পথ বলেছেন? ভ্রষ্টতার পথ বলেছেন। যুবকরা এগুলো করা যাবে না। চরিত্রকে সুন্দর করো, বিশুদ্ধ চিন্তা নিয়ে আসো, ইখলাস নিয়ে আসো, মনকে ফ্রেশ করে ফেলো। তুমি কি জানো কে সফল? কোরআন বলে দিচ্ছে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। আজকের সমাজে জেনার লাইসেন্স আছে না নাই? লাইসেন্স দেওয়া হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ৭১ দেশ স্বাধীন হয়েছে, ৭১ থেকে নিয়ে আজকে ২০২৫ সাল পর্যন্ত এই ৫৪-৫৩ বছরের বাংলাদেশে যারা ক্ষমতা এসেছেন তারা আল্লাহর আইন তো দূরের কথা, কেউ কেউ এসে জেনার আইন, কেউ কেউ এসে সিনেমার আইন, কেউ কেউ এসে মদের আইন তারা পাশ করেছে, জুয়ার আইন পাশ করেছে, নামাজের আইন কেউ পাশ করেনি। আমরা সব দেখা শেষ করেছি। আমরা আর এগুলোর আইন দেখতে চাই না। আমরা আগামীর সরকার দেখতে চাই কোরআনের সরকার, আগামীর দিন দেখতে চাই আমরা ইসলামের দিন, আগামীর বাংলাদেশ দেখতে চাই আমরা কোরআনের বাংলাদেশ। রাজি আছেন?